আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সূর্য যখন উঠতেছে লাল, একদম খুব সকালবেলা আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা আশা করি সবাই পাশে থাকবেন। আমরা অবস্থান করতেছি একটি শসার প্রজেক্টে। এটা আমার হচ্ছে শসার প্রজেক্ট। আপনাদের চারপাশটা একটু ঘুরে দেখাই। দেখেন, এখানে সামান্য কিছু জায়গায় শসা রোপণ করেছি। এখানে দুইটা জাত রয়েছে, একটা হচ্ছে সয়েল সিড কোম্পানির স্মার্ট বয়, আর একটা হচ্ছে বীজপোতা কোম্পানির গ্রিন বিউটি। এই সাইডটায় রয়েছে স্মার্ট বয়। স্মার্ট বয় শসা মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আপনাদের একটা গাছ দেখাই, যদি দেখেন, স্মার্ট বয় শসা বীজ রোপণ থেকে আজকে 21 দিনে আমরা জালি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গিটে গিটে জালি দেখা যায়। প্রত্যেকটা গিটে গিটে জালি হলে তো হবে না। দেখেন, এই নিচের ব্রাঞ্চটা একটা জালি আছে, ঠিক আছে? জালি থাকলেই যে ফল ধরবে এমনটা কিন্তু নয়। আমরা চিন্তা করি যে গাছে যত বেশি জালি সে গাছে তত বেশি ফল ধরবে, কিন্তু আসলে না। পুরুষ এবং স্ত্রী ফুলের কম্বিনেশনের মাধ্যমে শসার জালি ছেড়ে হবে, নয়তো হরমোনের সাহায্য নিতে। স্বপরাগায়িত হবে কখন? যখন মৌমাছি এসে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পরাগরেণু স্থানান্তরিত হয়। এছাড়া প্রাকৃতিকভাবে এটা হয়। আর আমরা যদি কৃত্রিমভাবে করতে চাই তাহলে হরমোন প্রয়োগ করতে হবে, হরমোনের সাহায্য নিতে হবে। কিন্তু যদি আরেকটি কাজ দেখাই, এটির মধ্যেও স্ত্রী ফুল আছে। দেখেন, এটা হচ্ছে স্ত্রী ফুল, নিচে একটা স্ত্রী ফুল, উপরেও স্ত্রী ফুল আছে। এটাও একটা স্ত্রী ফুল, এটা স্ত্রী ফুল। এই গাছটার মধ্যে যদি দেখাই, ব্রাঞ্চ অনেকগুলো বড় বড় হয়েছে। এই যে একটা স্ত্রী ফুল দেখা যাচ্ছে, এই যে একটা মাশাআল্লাহ। ফলন কেমন হবে আল্লাহ জানে। ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছুই হবে। এখানে মাছা দেওয়ার কাজ চলতেছে। মাছার কাজ কমপ্লিট হলে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। এই সাইডে আমি রোপণ করেছি স্মার্ট বয় শসা, এবং এই সাইডে রোপণ করেছিলাম গ্রিন বিউটি। একই দিনের বীজ রোপণ করা। আপনাদের যদি একটু দেখাই, গ্রিন বিউটি শসা বীজপাতা গাছের গ্রোথ কি পরিমাণ বেশি, দেখেন মাশাআল্লাহ। এখানে যদি একটি গাছ আপনাদের দেখাই যে কি পরিমাণ জালি ধরে আছে, দেখেন এই যে একটা নিচে জালি, তারপর এই সাইডে একটা জালি আছে, তার উপরে ব্রাঞ্চে এখানে একটা জালি আছে, এখানে একটা জালি আছে, উপরে জালি আছে, তার উপরেও জালি আছে, মানে জালি আছে মোটামুটি মাশাআল্লাহ। আপনারা যদি শশা রোপণ করেন, শশা রোপণের করার পর থেকে প্রায় 1 সপ্তাহ পর থেকে প্রায় শশার জমিতে প্রতিদিন কাজ করা লাগবে, একটু না একটু হলে। শশা একটা অত্যন্ত সেন্সিটিভ চাষ। সামান্য কিছু ভুল হলেই দেখবেন যে শশার গাছের অবস্থা শেষ। এ পর্যন্ত মাশাআল্লাহ আমার শশা গাছগুলো ভালো আছে। মালচিং পদ্ধতিতে চাষ করেছি। এখানে সার এবং সেচ, নিড়ানি খরচ অনেকটাই সাশ্রয় হয়েছে। গাছের গ্রোথও মাশাআল্লাহ ভালো আছে। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। আপনারা যারা আমার এই শশার প্রজেক্টের আপডেট পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই গ্রিন বিউটি শসার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিন্তু অনেক লম্বা হয়। জালিগুলো অনেক লম্বা দেখা যাচ্ছে। যখন বড় হবে তখন দেখা যাবে কেমন হয়। দেখেন, সবগুলো বীজ জার্মিনেশন হয়েছিল এবং প্রত্যেকটা বীজেই থেকে গাছ হয়েছে। হয়তো 2-1টা
মারা গেছে কোনো কারণে, কিন্তু প্রায় গাছ হয়েছিল। এখানে আমি মাচা দিয়েছি, সমতল মাচা। সমতল মাচা দেওয়ার একটা মূল কারণ হলো যে আমি এখান থেকে শশা কিন্তু খুব স্বল্প সময়ে একটা ফসল, শশা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে অন্য ফসল এখান থেকে নিতে হবে। এই অন্য ফসল নেওয়ার জন্য অবশ্যই এই প্যাটার্নের মাচার থেকে সমতল মাচা অত্যন্ত ভালো। কারণ আপনি যদি লাউ নিতে চান, ঝিঙ্গা, করলা, তাহলে কি সমতল মাচা অনেক ভালো। সমতল মাচা ভালো বলতে আমি এখানে 4টা বেড মিলিয়ে একটা জানলা করেছি এবং মাঝখানে একটা রাস্তা রেখেছি। আপনারা যদি মাচার ভিডিও, বেডের ভিডিও, মানে যে কোনো প্রশ্ন আপনার থাকলে করতে পারেন। আর যে কোনো যদি ভিডিও চান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।